সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে। দর্শক, আজ 4 অক্টোবর 2025 সাল। দর্শক, 4 অক্টোবর 2025 সাল। এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে। দর্শক, এই হাটটি প্রতি শনিবারে বসে। আমি মোহাম্মদ ফিরোজ হোসেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি প্রতিবেদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বাংলা ভাষাভাষীর মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভিডিওগুলি আসলে দেখে থাকেন। অনেক অফিস শেষ করে দেখে থাকেন এবং অনেক কাজকর্ম শেষ করে আসলে আপনারা এই ভিডিওগুলি দেখে থাকেন। দর্শক, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি। এই বর্ডার এলাকার হাট, জয়পুরহাট নতুন হাট গরুর হাট। দর্শক, আমি একজন গরু ছোটোখাটো ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় গরুর ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন। আগামী 26 কুরবানির কিছু রেডি সাহিওয়াল জাতের, নেপালি গির জাতের বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি আপনাদেরকে দেখাবো। দর্শক, হাই কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে আছে এই মুহূর্তে আগামী 26 কুরবানির টার্গেটে। আপনারা ভিডিওটি দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দর্শক, যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট, অনেক সুন্দর সুন্দর সাহিওয়াল জাতের, নেপালি গির জাতের, ব্রাহ্মা জাতের বিভিন্ন জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে ওঠে। আপনাদেরকে দেখাচ্ছি, গরুগুলি দেখতে থাকুন। সুন্দর একটি আজকে ভিডিও হবে। আর এই পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক, এগুলা টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি ভাই ও বোনেরা আসছে। ওনারা গরুগুলি কিনে এখানে বাঁধে রাখছে। এই গরুগুলি 70, 75 বিভিন্ন দরদামের ভিতরে কিনে বাঁধে রাখছে। আসসালামু আলাইকুম। ওস্তাদ, ভালো আছেন ভাই? কত পিসের লট আছে এখানে? কয় পিস আছে আপনার গরু? 10 পিস। বেচা কিনা কি হচ্ছে ভাই? বাজার খারাপ ভাই। এগুলা পার পিস লট সিস্টেম, কেমন কি দাম চাচ্ছেন ভাই গরুগুলি? 1,60,000। এগুলা কি দাঁত হয়েছে দাদা? 2 দাঁত করে বয়স। এগুলা পার পিস গরুতে কেমন কি গোস্ত আছে অনুমানিক একটা টার্গেট? পালার গরু, তারপরে 5 মন। তো ভাই লাস্ট কত হলে পার পিস গরুগুলো আসলে দেয়া যাবে? ভাই 40-এর উপরে থাকা লাগবে ভাই। নেয়া দেওয়ার ক্ষেত্রে সরজমিনে যদি আসে দরদাম করে 30-এর ভিতরে কি পার পিস 1,30,000? একটু বেশি লাগবে কি 31-32-এর ভিতরে এরকম হলে কি দেওয়া যাবে ভাই? খামারিদেরও তো লাভ করতে হবে ভাইজান। শুধু আপনারাই লাভ সব করবেন কিংবা আমিও যাই ছোটোখাটো ব্যবসায়িক জানেন হয়তো, বা আমি যে সব গরু বেচে লাভ করব, খামারিরা যদি না বেচে থাকে আমরা তো ভাই থাকতে পারবো না, বেচা কিনা করতে পারবো না। সেক্ষেত্রে ছোট করে লাস্ট 31-32-এর ভিতরে হলে দিতে পারবেন ওই রকম। দর্শক, প্রত্যেকটা গরুই মাথা, শিং সবগুলাই আসলে উঁচা লম্বা চড়া, ফ্রেমগুলোও ভালো দেখতে পারতেছেন। দর্শক, অসংখ্য পরিমাণ সুন্দর আছে গরুগুলি, প্রত্যেকটা গরুই অসংখ্য পরিমাণ সুন্দর। এখানে ওনার 10 পিসের লট আছে। গরু মাথাগুলো ভালো, গলার ঝোল, লাভি কম্বল অসংখ্য পরিমাণে সুন্দর আপনারা দেখতে পারতেছেন। উনি লাস্ট 31-32, 1,31,32 এইরকম দরদামে হলে আসলে দিবে। সরজমিনে আসে যদি নেয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করা যায় 24-25-এর ভিতর সর্বোচ্চ। নেয়া দেওয়ার ক্ষেত্রে যখন দাম করা যায়, কারণ আশেপাশে মহাজন থাকায় ওনারা সবসময় লিগাল দামটা বলে না এবং কয় না। আপনারা যদি নেয়া দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দরদাম করেন তাহলে সীমিত দামের ভিতরেই হয়তো বা নিতে পারবেন। গরুগুলি উনি বলছে 5 মন করে পার পিস গরুতে গোস্ত আছে। দর্শক, 4 মন কিংবা 4 মনের একটু বেশিও হতে পারে এরকম, যেহেতু চোখের একটা অনুমান, একটা টার্গেট, সেক্ষেত্রে আর কি বললাম, চোখের টার্গেটে উনি সবাই আসলে বলে। দেখতে পাচ্ছেন একেবারে এই গরুগুলি প্রত্যেকটা গরুই অসংখ্য পরিমাণ সুন্দর এবং লাল টকটকে কালার। অনেকেই বলে যে ফিরোজ ভাই আপনি কি ভিডিওতে কি গরু বড় করে দেখান? ভাই দর্শক, আমার মোবাইলটা একটা স্যাম্পল মোবাইল, সামান্য 8,000, 8,500 টাকা এরকম আর কি দামের একটা স্যাম্পল মোবাইল দিয়ে আমি ভিডিও করি। আমারও 2-4 পিস হাটে গরু থাকে, বেচা কিনা করার পরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওর মাধ্যমে আপনারা কোনো 2 নাম্বারই কিংবা রং কিছু পাবেন না। দর্শক, ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সরজমিনে আসলে হয়তো বা আরও সুন্দর লাগবে গরুগুলা, এটুকু আমি বলতে পারবো। এখানে 10 পিসের লট আছে কালোটা সহকারে। প্রত্যেকটা গরুই আসলে অসংখ্য পরিমাণ সুন্দর, প্রায় 4 মন কিংবা 4 মনে কিছু কমও হতে পারে কিংবা কোনোটাতে বেশিও হতে পারে, এরকমের গোস্ত আছে পার পিস গরুতে। উনি লাস্ট 30-31-এর কথা বলছে পার পিস গরু। আপনারা 2-1 পিসও যদি চয়েস হয় 2-1 পিস চয়েস করে আপনারা নিতে পারবেন। দর্শক, আর এই পাশের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনে এখানে বাঁধে রাখছে। এখানে কিনে বাঁধে রাখছে।
প্রত্যেকটা গরুই আসলে অসংখ্য সুন্দর। আর এ পাশের এগুলো এখনো বেচা কিনা হয়নি। এখানে ওনার 10 পিস আছে কালোটা সহকারে, এ পাশ থেকে এ পাশে 10টা বেচা কিনা নাই, উনি বেচতে পারেনি। দর্শক এ পাশে একটা নেপালি গির আগামী 26 কুরবানির টার্গেটে। আসলে এই গরুটিও অনেক মোটা তাজা এবং অনেক বড় হবে আরও। এই নেপালি গির গরুটির কত দাম রাখছে একটু শুনি। বড় ভাই এটার দাম কত রাখছেন? 30 চাচ্ছেন, 20 হলে বেচবেন। এটা কি দাঁত হয়েছে? 2 দাঁত বয়স। নেপালি গির দর্শক, নেপালি গির এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর আছে, চামড়াও পাতলা আছে গরুটি। 2 দাঁত বয়স, আগামী কুরবানিতে রেডি হয়ে যাবে। তো ভাই নেয়া দেওয়ার ক্ষেত্রে যদি হাটে আসে সরজমিনে 10-এর ভিতরে দাম করে, সেক্ষেত্রে কি দেওয়া যাবে ভাই? 10-এর ভিতরে তাহলে সে 15 পার হওয়া লাগবে। 15 ভাঙে, একটু ভাঙে কি বেচা কিনা হবে ভাই? 12-13-র ভিতরে, এরকমের ভিতরে। হ্যাঁ দর্শক, উনি আসলে গৃহস্থ মানুষ, বেচবে না। সর্বোচ্চ দাম হচ্ছে উনি বলতেছে, এটা বাড়ি দিচ্ছে, আশেপাশে মহাজন আছে ওই জন্য ওনারা একটা বাড়ি দেয় এরকম। সর্বোচ্চ 8-10-এর ভিতরে আসলে বেচা কিনার একটা টার্গেট। গরুটির গোস্তের ওজন প্রায় হবে 3 মনের মতো। এ পাশেও আরও অসংখ্য সুন্দর সুন্দর এই যে গরু আছে দেখতেই পারতেছেন দর্শক, এই যে পাশে। ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই? 1,15,000। লাস্ট কত হলে বেচবেন দাদা? 8-10,000। দাঁত হচ্ছে 2 দাঁত, 4 দাঁত। গোস্তের ওজন অনুমানিক কতগুলো হতে পারে ভাইজান? গোস্তের ওজন কতগুলো হতে পারে? মন 5 দর্শক, উনি আসলে ব্যবসায়িক, উনি বলতেছে যে এই সাহিওয়াল গরুটির 5 মন গোস্ত হবে। 5 মন হবে না দর্শক, গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে, 5 মন হবে না, হয়তোবা 4 মনের কাছাকাছি হয়তোবা হতে পারে। এরকম অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি এই হাটে ওঠে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় দর্শক। এই পাশের এই গরুটি আসলে দাম একটু শোনার চেষ্টা করব, এটার দাম কেমন কি রাখছে। ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই? 50 চাচ্ছেন। লাস্ট কত হলে বেচছেন ভাই? একটু ছোট করে যদি বলেন তো ভালো হয়, অনেক খামারিরাই আসে। 35 বা 40 হলে করবে। 35 বয়স হয়েছে? 2 দাঁত বয়স। দর্শক উনি 1,35,000 হলে বেচা কিনা করবে। গোস্তের ওজন কেমন কি হতে পারে বড় ভাই? 5 মন। দর্শক সুন্দর আছে, একেবারে ফ্রেশ সাহিওয়াল জাতের গরুটি। 5 মন হবে না, অথবা 4 মনের একটু বেশি হবে, 4 মন 10-15 কেজি এরকম হতে পারে। গরুটির সিনা চুর অসংখ্য পরিমাণ সুন্দর আছে দর্শক। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি আগামী 26 কুরবানি টার্গেটে কিনবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট, অসংখ্য পরিমাণ গরু ওঠে। বড় ভাই এটার দাম কত রাখছেন? দাম করতেছে না, ওনার মনটা আসলে খুব খারাপ, দাম করতেছে না এবং ওই জন্য দাম বলবে না। সর্বোচ্চ 1,12-13 এর ভিতরে হলে হয়তো বা নেওয়া যায় দর্শক। গরু সুন্দর আছে, লম্বা চড়া আছে, শিং মাথাও ভালো আছে দর্শক। এর পাশে এই যে আরেকটা সাহিওয়াল জাতের গরু দেখতে পাচ্ছি, এটা আসলে কেমন কি দরদাম আছে, এখানে অনেকে দরদাম করতেছে। চাচার থেকে শুনবো এই সাহিওয়াল গরুটি আসলে কত হলে বেচা কিনা। চাচা এটার দাম কত রাখছেন? 125। দাঁত হয়েছে কি? দাঁত এখনো হয়নি। লাস্ট কত হলে বেচবেন বাবজান? একটু ছোট করে যদি বলতেন ভালো হতো। 110। 1 লাখের ভিতরে কি যদি সরজমিনে কেউ আসে দরদাম করে, সেক্ষেত্রে কি বেচা কিনা করা যাবে? লাখের ভিতরে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম 5 দাম লাস্ট। গোস্তের ওজন অনুমানিক কতগুলো হতে পারে বাবজান? চাচা বলতেছে 4 মন পার আছে দর্শক। 4 মন হবে না, 3.5 মন আপ আছে, 4 মনে কম হবে দর্শক। গরুটি মোটা তাজা আছে, এখনো দাঁত হয়নি। আগামী 26 কুরবানিতে আসলে এই সাহিওয়াল জাতের গরুটিও রেডি হয়ে যাবে। 1,05,000 দাম নেবে। যদি নেওয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করা হয়, সেক্ষেত্রে আমি একটা টার্গেট করছিলাম যে 1 লাখ এর ভিতরে, হয়তো বা 2-1 হাজার কম বেশি এর ভিতরে বেচা কিনা হবে দর্শক। হয়তো বা আমারও চোখের টার্গেট, আমিও ছোটোখাটো একজন ব্যবসায়িক, ব্যবসার পাশাপাশি টার্গেট করি। আপনাদের সেই টার্গেটের সাথে মিল হতেও পারে, নাও হতে পারে, সেজন্য আপনারা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কেউ গালিগালাজ দিবেন না কিংবা বকা দিবেন না দর্শক। এপাশে আরও সুন্দর সুন্দর গরু আছে দর্শকের পাশে। আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, নাম্বারটা আপনারা লিখে রাখেন। যদি হাটে আসতে চান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারিরা আসে। আপনারাও যদি আসতে চান,
আমার যদি সহযোগিতা লাগে তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমি নাম্বারটা বলতেছি, আপনারা লিখে রাখতে পারেন দর্শক। দর্শক নাম্বারটা হচ্ছে 0177394994। দর্শক নাম্বারটা আবারও বলতেছি, 0177394994। দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা দেশ বিদেশ থেকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন। দর্শক সুন্দর সুন্দর গরুগুলি আসলে ওঠে। এই পাশে এই জোড়া সাহিওয়াল জাতের গরুর দরদাম শুনবো ব্যাপারীর কাছ থেকে। মহাজন সাহেব কত দাম রাখছেন? মহাজন সাহেব জোড়ার দাম কত রাখছেন মহাজন? 260। দাঁত হয়েছে কি? দাঁত ফাঁক হয়েছে, হয়ে যাবে। দুটার অনুমানিক গোস্ত কতগুলো হতে পারে বড় ভাই? 8 মন। লাস্ট কত হলে বেচতেন ভাই? একটু ছোট করে বললে ভালো হতো। লাস্ট খামারিদেরও তো লাভ করতে হবে ভাইজান, শুধু আপনাদের দিকেও দেখলে হবে না, আপনারাও সীমিত কিছু করেন। 1 লাখ 2 লাখ 45 46 35 40-এর ভিতরে কি নিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি দরদাম করা যায় সেক্ষেত্রে দিতে পারবেন না? 40-এর ভিতরে দেওয়া যাবে? 40 2 লাখ 40 ভাই বলতেছে দেওয়া যাবে, মাথা ঝোঁকাইছে। দর্শক দুইটা গরু সুন্দর আছে, একেবারে একই রকম জমজ গরুর মতো লাগতেছে। দুইটা ষাঁড় গরু আসলে জমজ লাগতেছে। 8 মনের কথা বলছে, সে জায়গায় দুইটা গরু হয়তো বা 7.5 মন একটু বেশি হতে পারে গোস্তের ওজন। দর্শক 40 যেহেতু লাস্ট উনি দাম চাইছে, সে জায়গায় 30 32 এর ভিতরে সরজমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা জোর জুলুম যখন করা যায় দর্শক, গরু নেওয়ার দড়ি ধরে টানা হেজরা করা যায়, সেক্ষেত্রে নেওয়া যায়। দর্শক আপনারা এই হাটে যদি আসতে চান চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হাটে আসবেন। আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় দর্শক, ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এবং অনেকে বলে ফিরোজ ভাই আপনার মাধ্যমে গরু কিনলে কিংবা আপনি সহযোগিতা করলে আমাদের সঙ্গে থাকলে আপনাকে কত টাকা দিতে হবে? দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাই নেই না, আপনারা ভালোবেসে যদি আমাকে 1 কাপ চাও খাওয়ান আমি এতেই খুশি দর্শক। কারণ আমিও একজন ছোটোখাটো ব্যবসায়িক, ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ভিডিওতে, এটুকুই আপনাদের কাছে ভালোবাসা এবং চাওয়া। দর্শক এই পাশে লাল দুইটা সাহিওয়াল জাতের গরু দেখতে পারতেছি দর্শক, গায়ে একটু হালকা শুকনা সাইজের আছে। এই যে এটা যেটা মাথা নড়াচ্ছে এইটা, এবং এই পাশের এটা বেশি লাল। এই দুটা গরু একটু দরদাম শোনার চেষ্টা করব চাচার কাছ থেকে। চাচা এ জোড়ার দাম কেমন কি রাখছেন বাবজান? 260। লাস্ট বেচা কিনা কত হলে বেচতেন বাবজান? একটু ছোট করে যদি বল। 250। 40-এর ভিতরে কি যদি আসে সরজমিনে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করলে সেক্ষেত্রে কি দেওয়া যাবে? নিয়ে দেওয়ার ক্ষেত্রে আর কি লিগালে চাচা বলছে যে দেওয়া যাবে। চাচা বলতেছে যে 2,40,000-এর ভিতরে হলে নিয়ে দেওয়ার ক্ষেত্রে হলে আর কি দেওয়া যাবে। এগুলা দাঁত ফাঁক হয়ে গেছে, যে দেখতে পারতেছেন দাঁত ফাঁক হয়ে গেছে, অল্প দিনেতে হয়তো বা 1 মাসের ভিতরে দাঁত হয়ে যাবে। দুটা করে অনুমানিক চাচা গোস্ত কতগুলো হতে পারে ওজন? 9.5 মন 10 মন এরকম। দর্শক এই পাশে যে এটা দেখতে পাচ্ছেন গরুগুলি অসংখ্য সুন্দর আছে, এগুলো আগামী 26 কুরবানির গরু। আপনার যেহেতু 40-এর ভিতরে হলে উনি দিবে বলছে, সরজমিনে আসলে নিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে দরদাম করলে ইনশাল্লাহ আরও কম বেশি করে দিতে পারবে। দর্শক এ কালোগুলোও আপনার, এ কালোটা কত দাম রাখছেন বাবজান? 35। লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাবু? 30। দর্শক 1,30,000 হলে 2 দাঁত বয়স এই কালো ব্ল্যাক ডায়মন্ড ষাঁড় গরুটি আপনারা নিতে পারবেন। সরজমিনে আসলে 20-22-এর ভিতরেই আসলে দিয়ে দিবে, কারণ ওনার চাওয়া দামটা একটু বেশি চায় সবসময়, আশেপাশে মহাজন থাকায়। গরুটি সুন্দর আছে দর্শক, এই কালো গরুটি অসংখ্য পরিমাণ সুন্দর আছে। এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাটে ওঠে, আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টাও করি দর্শক। সুন্দর সুন্দর কোয়ালিটি জাত মানে সেরা এই গরুগুলি। দর্শক এই চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন কৃষি চিত্র জয়পুর হাট বর্ডার 9, এই একই নামে একটা ফেসবুক পেজ আছে দর্শক। দয়া করে আমাকে যারা ভালোবাসেন এই ভিডিওগুলি দেখে থাকেন, ফেসবুক পেজ থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারবেন।
কৃষি চিত্র জয়পুরহাট বর্ডার 9 এই একই নামে ফেসবুক পেজ একটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আগামী 26 কুরবানি টার্গেটে সুন্দর সুন্দর গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু এই হাটে ওঠে, যে পাশেও দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর বড় সাইজের গরুগুলি উঠছে। চাচা, এটার দাম কত রাখছেন বাবজান? 25। লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন বাবজান? 15। দর্শক, এই ষাঁড় গরুটি চাচা 1,15,000 হলে বেচবে। বয়স এটার 14-15 মাস এরকম, এখনো দাঁত হয় নাই, অল্প দিনেতেই হয়তো বা দাঁত হয়ে যাবে গরুটির। আগামী 26 কুরবানিতে রেডি হয়ে যাবে। সরজমিনে আসলে লাখের ভিতরে নিয়ে যাবে, যেহেতু চাচা মহাজন না, উনি রাখাল, গরু ধরে থাকে, বেচা কিনা করে দেয় মহাজনদেরকে। আমি একটা টার্গেট করলাম সর্বোচ্চ লাখের ভিতরে আসলে গরুটি বেচা কিনা হবে, কিংবা লাখের 2-1,000 কমও হতে পারে। এরকম অসংখ্য সুন্দর সুন্দর এই যে পাশেও গরু আছে দর্শক, অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর জাত মানে সেরা সেরা কোয়ালিটির গরুগুলি এই হাটে আসে। সব সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা। ওস্তাদ, কত দাম রাখছেন ওস্তাদ? 30। লাস্ট কত হলে বেচবেন ওস্তাদ? 15। গোস্ত কতগুলো হতে পারে বড় ভাই? 4.5 মণ। দর্শক, 30 চাওয়া দাম, 15,000, 1,15,000 হলে এই যে এই গরুটি জাত মানে সেরা একটা ফ্রেশ একটা সাইবাল, গরুটির চুরও ভালো আছে দর্শক। এই গরুটি 1,15,000 হলেই আসলে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর আছে গরুটি, জাত মানে সেরা, একেবারে কোয়ালিটি হাই কোয়ালিটি সম্পূর্ণ। এরকম ফ্রেশ ফ্রেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি নিতে চাইলে এই হাটে আসবেন, এবং আমার যদি প্রয়োজনীয়তা এবং সহযোগিতার দরকার হয় ইনশাল্লাহ সহযোগিতা করতে পারি দর্শক, যোগাযোগ করবেন। এ পাশেও আরও অসংখ্য এরকম সুন্দর সুন্দর গরু আছে, আপনারা চাইলে হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন দর্শক।